আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের আমার ছাদের মাছের আপডেট দেখাবো। বর্তমানে কি কি আছে ছাদে। তো এই হচ্ছে আমার ছাদের সেট আপ। আমি বাঁশের তৈরি খাঁচাতে পলিথিন দিয়ে ছাদে মাছ চাষ করি। তো চলো ওই পাশ থেকে শুরু করি। এগুলো হচ্ছে ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট। আমি দুটা ক্যারেট মাঝখান দিয়ে কেটে সেলাই করে একটা তৈরি করেছি, যে মানে এটা বড় করার জন্যে। তো শুরুর ক্যারেট থেকে আমি শুরু করব। এখানে আমার কিছু আরটিপি আছে। আমি যদি আপনাদেরকে ধরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমার ব্রুড। এখানে 4 পেয়ার আছে। এখান থেকে আমি, যদিও এগুলো বেশি দিন হয়নি, 2 মাস মতো হয়েছে কিনা, তো আল্লাহর রহমতে কিছু বাচ্চা আমি পেয়েছি। দেখেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। আরটিপিগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর। এই গাপ্পিগুলো হচ্ছে আমার নিজের তৈরি একটা জাত। আমি জানি না এই গাপ্পিটার নাম কি। আপনারা যদি পারেন তো অবশ্যই বলবেন, কারণ এই জাতটা এর আগে আমার কাছে ছিল না। আমি এক জোড়া মাছ থেকে পিওরভাবে ব্রিড করে এই জাতটা তৈরি করেছি। দেখেন প্রত্যেকটা মাছের কোয়ালিটি কিন্তু সেম। এটা 100% ব্লাড লাইন চলে এসেছে। এখানে হচ্ছে আরটিপির বাচ্চাগুলা, যে প্রথমে যেই মাছগুলো আমি আপনাদেরকে দেখালাম। এবার আসি আমার এই পাশের বড় সেট আপগুলোতে। এই খাঁচাগুলো তৈরি করার ভিডিও আমার চ্যানেলে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো এখানে আমার প্রচুর পরিমাণে মিক্স গাপ্পি আছে। এখানে প্রায় 500-600 মতো মিক্স গাপ্পি আছে। তা আমি মিক্স গাপ্পিগুলা অ্যাকুরিয়ামে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল আর খুবই সুন্দর। একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ফিমেলের লেজেও কিন্তু কালার আছে। আর 80% গাপ্পি হচ্ছে এগুলো মোজাইক গাপ্পি থেকে বের হওয়া, মানে মোজাইক গাপ্পি থেকে ক্রস করা। আর অল্প কিছু গাপ্পি আছে যেগুলো আরটিপি থেকে ক্রস করা। তো নিঃসন্দেহে মাছগুলো কিন্তু খুবই সুন্দর আর কোয়ালিটিফুল। যদি কেউ মিক্স গাপ্পি নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখানে দেখেন মিক্স গাপ্পির ব্রুড রাখা আছে। আমি এখান থেকে বাচ্চা কালেক্ট করি, মানে এগুলো হচ্ছে প্যারেন্টস। হ্যাঁ, প্যারেন্টসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা কোয়ালিটিফুল প্যারেন্টস থেকে বাচ্চা তৈরি করি। এগুলো ডাম্বা মোজাইকের একেবারে পিওর ডাম্বা মোজাইকের মতো। দেখেন এখানে প্রায় বেশিরভাগই 90% ডাম্বা মোজাইক থেকে আমি মানে ব্রিড করাই। এই হাউসটাতে আছে ব্ল্যাক মস্কো। এগুলা প্রায় 1 বছর মতো বা 1 বছর প্লাস বয়স হয়ে গেছে। এগুলো কিন্তু খুব বড় সাইজের ফিমেল। মেলগুলাও খুবই সুন্দর বড় সাইজের। তো ব্ল্যাক মস্কো গাপ্পি আপনারা জানেন প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। এখানে দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে ব্ল্যাক মস্কের। পুরো হাউসটাতেই বাচ্চাতে ভর্তি। তো এখানে অল্প কিছু বাচ্চা আপনাদের দেখালাম। তো এবার আমি পাশের হাউসটাতে চলে যাব। এখানে আছে কই সট্টেল আর অরেঞ্জ বেলুন মলি আর হচ্ছে কোবরা গাপ্পি। এগুলো হচ্ছে টাইগার কোবরা হাফ মুন। তো এর বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো। এখান থেকে আমি কিছু বাচ্চা, প্রথমের ব্যাচগুলা অ্যাডাল্ট হওয়া শুরু হয়েছে, নিউ অ্যাডাল্ট। তো বেলুন মলিগুলোও এখানে অরেঞ্জ বাছাই করে রাখা আছে। তো দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন কতটা সুন্দর। প্রত্যেকটা গাপ্পি হচ্ছে হাফ মুন শেপ। ডরসাল ফিনগুলো দেখেন, অ্যানাল ফিনগুলো দেখেন, সবগুলোই কিন্তু খুবই সুন্দর, একেবারে কোয়ালিটিফুল গাপ্পি হবে। এগুলো হচ্ছে হাফ মুন টাইগার কোবরা। এখানে আছে আমার নিয়ন ব্লু গাপ্পি। এই প্যারেন্টসগুলোর বয়স কিন্তু একটু বেশি। এগুলো 1 বছর প্লাস। তো এই গাপ্পিগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে। এখানে নিয়ন ব্লু, কিছু কিছু গাপ্পি কিন্তু ব্যতিক্রম হয়। দেখেন এখানে কিছু মেল ব্যতিক্রম হয়ে গেছে, এগুলো হবেই। তো নিয়ন ব্লুর সাথে কয়েকটা অন্য মাছ এখানে রাখা আছে। যদিও নিয়ন ব্লু পিওর করার ইচ্ছা আমার নেই, এখান থেকে মিক্স তৈরি করে ফেলবো। আর এখানে কিন্তু আমি ডাফনিয়া পোকা তৈরি করি আর হচ্ছে মশার লার্ভা তৈরি করি। তো এই খাঁচাটা বা এই হাউসটা কিন্তু আমার পোকা তৈরির জন্যে। এই যে দেখেন লাল লাল মতো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে ডাফনিয়া। তো এগুলো আমি ধরে মাছকে খেতে দেই, কারণ জীবন্ত খাবার মাছের জন্য খুবই
উপকারী আর দরকারি একটা জিনিস, সেটা আপনারা জানেন। এখানে আমার রেড মস্কো আছে, রেড আই রেড মস্কো অ্যালবেইনো, আর সাথে কিছু বেলুন মালি আছে, রেডিয়াম মন্টেল বেলুন মালি। তো দেখেন এখানকার ফিমেলগুলো কিন্তু খুব বড় সাইজের। তো পুরো শীতে আমি আমার রেড মস্কো থেকে বাচ্চা পাইনি, এমনকি এখন পর্যন্ত আমি রেডিয়াম বেলুন মালি থেকেও একটা বাচ্চা পাইনি। তো সাম্প্রতিক কিছু রেড মস্কো বাচ্চা দেওয়া শুরু করেছে, কারণ আমার এখানে মেল ছিল না, একটা মেল ছিল, বাকি মেলগুলো খুবই ছোট সাইজ ছিল, এখন অ্যাডাল্ট হয়েছে, বাচ্চা দেওয়া শুরু হচ্ছে। এখানে বিভিন্ন রকমের গাপ্পির মেল রাখা আছে আর কিছু বেলুন মালি রাখা আছে। এই যে দেখেন, আমি বলেছিলাম যে পুরো শীতে বাচ্চা পাইনি, এখন বাচ্চা দেওয়া শুরু হয়েছে রেড মস্কোর। তো আল্লাহর রহমতে কিছু সময়ের মধ্যে হয়তো আরও অনেক বাচ্চা পেয়ে যাব। তো আমার সিঁড়ি ঘরের 2-3টা সেট আপ আছে, চলেন আপনাদেরকে দেখাই। এখানেও 2-3 রকমের মাছ আছে, পিওর জাতের গাপ্পি। তো প্রথম যেই ফলের ঝুড়িটা এখানে, এগুলো হচ্ছে আপনার ডাম্বা মোজাইক গাপ্পি। এখানে 3 পেয়ার ডাম্বা মোজাইক আছে, দেখেন কোয়ালিটিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। ফিমেলগুলোও লোডেড, কিছু বাচ্চাও দিয়েছে। এ পাশে হয়তো আলোর প্রতিফলনের কারণে বাচ্চাগুলো আপনাদের দেখাইতে পারছি না। এখানে যে জাতটা আমি নিজে তৈরি করেছি, সেই জাতটার গাপ্পি আছে এখানে 3 পেয়ার। তো দেখেন গাপ্পিগুলো কিন্তু অসাধারণ, খুবই সুন্দর লাগে দেখতে আমার কাছে। আপনারা অবশ্যই এর জাতটা বলবেন আমাকে, এর নামটা কি। আর এখানে আমার আছে অ্যালবাইনো ব্লুটেল গাপ্পি। এখানে যদিও 2 পেয়ার গাপ্পি আমি নিয়েছিলাম, একটা ফিমেল আমার কারণে মারা গেছে। তো আল্লাহর রহমতে আমি এখান থেকে 12টা বাচ্চা পাইছি। তো ভবিষ্যৎ জেনারেশন তৈরি করা যাবে। তো এই ছিল আমার সেট আপ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কারো যদি মাছ প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। খোদা হাফেজ।